125 বছরের এক ব্যক্তি আত্মার নির্দেশনায় 86 বছর বয়সী এক বৃদ্ধের সামনে এসে দাঁড়ায়, অথচ সেই ব্যক্তি ছিল বৃদ্ধের পিতা। 80 বছর আগে তিনি বাস্তবতার মধ্যে লুকিয়ে থাকা আত্মাদের খুঁজে বের করেছিলেন এবং তাদের বৈশিষ্ট্যগুলো নথিভুক্ত করে একটি বই লিখেছিলেন। কিন্তু কালো আত্মা বইটি নিতে এবং অন্যান্য আত্মাদের দুর্বলতা খুঁজে বের করতে চেষ্টা করেছিল। লোকটি তার মেয়েকে বাঁচানোর জন্য বায়ু আত্মার দ্বারা অপহৃত হয়েছিল। 80 বছর পরে নাতি জেরি হঠাৎ অ্যাটিক এই আত্মার বইটি খুঁজে পায় এবং আত্মা টিমোর সাথে দেখা হয়। টিমো জেরিকে জানায়, একবার বইটি আবার প্রকাশিত হলে এর অর্থ কালো আত্মা পুনরায় ফিরে আসবে। সৌভাগ্যক্রমে দুর্গের কাছে একটি সুরক্ষা বলয় আছে। বলয়ের মধ্যে থাকলে কালো আত্মাকে থামানো সম্ভব হবে। কিন্তু জেরির ছোট ভাই সাইমন এ ব্যাপারে কিছুই জানত না। সাইমন বলয়ের বাইরে গিয়ে অবিলম্বে অদৃশ্য কিছু দ্বারা আক্রমণ করা হয়। তখন টিমো জেরিকে একটি জাদুকরী পাথর দেয়। জেরি সেই পাথরের মাধ্যমে অদৃশ্য কালো আত্মাকে দেখতে পায়। সাইমনকে বাঁচানোর জন্য জেরি টিমোর উপদেশ মানেনি এবং বইটি নিয়ে এগিয়ে চলে। তাদের পুরনো আড্ডায় এসে সাইমনকে গাছে বন্দি দেখতে পায়। পিছু হটার সময় সে আরেকটি বন্দি আত্মাকে দেখতে পায়, হ্যাম শুকর। তাকে মুক্ত করার পর তারা একত্র হয়ে কালো আত্মার বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নেয়। হ্যাম শুকর জেরির মুখে এক ফোঁটা থুতু ছিটা। এখন জেরি জাদুকরী পাথর ছাড়াও আত্মাদের দেখতে পারে। এরপর নিচে কালো আত্মা গান গাইতে শুরু করে এবং জমি থেকে একটি অদ্ভুতাকার বৃদ্ধ শ্রেণীর দূত ওঠে। তারা সাইমনকে খুঁজে দেখে আত্মার খাতা পায়নি, তাই তাকে তা নিয়ে আসতে বলে। ফেরার পথে জেরির সাথে দেখা হলে তারা পালানোর চেষ্টা করে, কিন্তু সাইমন পড়ে গিয়ে কালো আত্মার কামড়ে পড়ে। শেষ মুহূর্তে জেরি সাইমনকে চির ধরিয়ে টেনে নিরাপদ বলয়ের মধ্যে নিয়ে আসে। কালো আত্মা আটকে যায়, কিন্তু এই সময় তাদের বোন মালো হঠাৎ বলয়ের বাইরে এসে দাঁড়া। মহিলা নির্ভীকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু আসন্ন বিপদের বিষয়ে কিছুই জানতেন না। হঠাৎ তিনি অদৃশ্য দানবের দ্বারা আক্রমণ হন। তিনি তাড়াতাড়ি তার হাতে থাকা সরু তলোয়ার ছুঁড়তে শুরু করেন। জেরি তাকে আক্রমণের দিক নির্দেশনা দিলে তিনি একটি মোচড় দেন এবং তলোয়ারে সবুজ রঙের রক্ত লেগে যায়। জেরি দ্রুত একটি জাদুকরী পাথর ছুঁড়ে দেয়। এটিকে হাতে নিয়ে নিজের চোখের সামনে রাখে। সে দেখতে পায় যে এক মহিলা কালো আত্মা ধারালো অস্ত্র নিয়ে পাথরের মাধ্যমে তাদের সঙ্গে লড়াই করছে। একদিকে আক্রমণ আর অন্যদিকে চলাফেরা করে সফলভাবে কালো আত্মা থেকে মুক্তি পায়। কিন্তু দুর্গের চারপাশে কালো আত্মার সংখ্যা বাড়তে থাকে, তাই তারা কালো আত্মার সামনে আত্মার বইটি পোড়াতে বাধ্য হয়। ঠিক তখনই এক খাদ্যদানব কাকের রূপ নিয়ে উড়ে আসে, তবে নিরাপত্তা বলয়ের বাইরে আটকা পড়ে যায়। খাদ্যদানব বেপরোয়াভাবে সুরক্ষা বলয়ে আঘাত করতে থাকে। হঠাৎ তারা লক্ষ্য করে আগুনে পোড়া আত্মার বইটি একটুও ক্ষতিগ্রস্ত হয়নি। তারা মনে করে তাদের দাদিমা কোনো উপায় জানেন, তাই সাইমন দরজার সামনে জেরি এবং মালোকে তিসা ঠুংডাও দিয়ে পরিস্থিতি থেকে পালানোর সুযোগ দেয়। কিন্তু কালো আত্মার নাক খুবই তীক্ষ্ণ, 4 পায়ে উপরে তারা করছে আর 2 পেয়ে নিচে পালিয়ে যাচ্ছে। কালো আত্মা বিশালাকার তিল বের করে দেয়। তারা তাড়াতাড়ি নালা দিয়ে পালা। পরের মুহূর্তেই তিল উপরের দিকে ওঠার সময় তারা দাদিমাকে খুঁজে পায় এবং কালো আত্মার সমাধানের উপায় জানতে চায়। কিন্তু দাদিমা অসহায় ছিলেন, কেবল জানান যে তাদের পরদাদু, যিনি ফুলের আত্মা, এখনও জীবিত আছেন তবে বন্দী। হঠাৎ কালো আত্মা উপস্থিত হয় এবং আত্মার বইটি ছিনিয়ে নেয়। দাদিমা তৎক্ষণাৎ নুন দিয়ে আক্রমণ করেন, কিন্তু বইটির অর্ধেকই ছিনিয়ে নেওয়া হয়। এই কিছু পাতায় সুরক্ষা বলয় খোলার উপায় ছিল। এই দৃশ্যটি হ্যাম শুকর শুনে ফেলে। সে তৎক্ষণাৎ সংবাদ দিতে দৌড়া। হঠাৎ হ্যাম শুকর দুইজনের মুখে নোনা পানির ফোয়ারা ছিটা। তারা অবাক হয়ে দেখে যে তারা অদৃশ্য আত্মাদের দেখতে পাচ্ছে। একটি সিংহ দেহযুক্ত ঈগল হাতের দানব আকাশ থেকে নেমে আসে এবং 3 ভাইবোন তার পিঠে চড়ে হাজার হাজার মিটার উঁচুতে উড়ে যায়। তারা শুধুই আত্মাদের স্বর্গদ্যানে পৌঁছে যায়। তাদের উপস্থিতি দেখে আকাশের আত্মারা দলবদ্ধভাবে উড়ে এসে তাদের স্বাগত জানা। একজন মধ্যবয়সী দেখানোর মানুষ তাদের সামনে আসে, যা খুবই অবিশ্বাস্য মনে হয়, কারণ সেই ব্যক্তি আসলে 125 বছর বয়সী। বায়ু আত্মা দ্বারা বন্দী হওয়ায় তিনি সময়ের মধ্যে আটকে গিয়েছিলেন এবং ভাবছিলেন কেবল একদিন পেরিয়েছে। কে জানত যে 80 বছর পার হয়ে গেছে। জেরি তার পরদাদুকে এখানে আসার উদ্দেশ্য ব্যাখ্যা করে এবং সিদ্ধান্ত নেয় যে আত্মার বইটি ধ্বংস করবে। কিন্তু তাদের বইটি টিমও বদলে ফেলে। পরদাদু আপাতত এখানে থেকে যেতে বাধ্য হন। সবাই তাই ফিরে যাবার পরিকল্পনা করে, কিন্তু ফিরে গিয়ে দেখে রাত হয়ে গেছে। কালো আত্মা সুরক্ষা বলয় ভেদ করে ঢোকা শুরু করেছে, মেঝে উঠতে শুরু করেছে। অসংখ্য কালো আত্মা বের হয়ে আসছে। তারা দ্রুত রান্নাঘরে গা ঢাকা দেয় এবং সুযোগ বুঝে প্রস্তুত করা ফাঁদ জ্বালিয়ে দেয়। একটা প্রচণ্ড শব্দের পর সব কালো আত্মা টমেটো দিয়ে তৈরি বোমায় ধ্বংস হয়ে যায়। ঘরটি একদম লণ্ডভণ্ড অবস্থায় পড়ে। ঠিক তখনই দরজার কাছে শব্দ আসে। সবাই অস্ত্র হাতে দাঁড়িয়ে, কিন্তু দেখে যে তাদের বাবা এসেছে। কিন্তু জেরি একটু অস্বাভাবিক কিছু টের পেয়ে তাড়াতাড়ি ছুরি নিয়ে আক্রমণ করে এবং ছুরির ফলায় সবুজ রঙের তরল দেখা যায়। বাবার চোখ লাল হয়ে যায় এবং পোশাক ছিঁড়ে যায়। বোঝা যায় বাবা আসলে দান। জেরি পালিয়ে যায়, কিন্তু এক ঢেকে থাকা সাপের মতো দানব তাকে ধরার চেষ্টা করে। সৌভাগ্যবশত টিমো সাহসিকতার সঙ্গে সাহায্য করে। জেরি একটি চালাক নকশা আঁটে এবং ছাদের দিকে চলে যায়। দানব পেছন ছাড়ে না। গন্ডগোলের ফলে জেরি প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু সে একটি কৌশল ব্যবহার করে বইটি ছুঁড়ে ফেলে দেয়। দানব কাকের রূপ নিয়ে বইটি মুখে করে নিয়ে চলে যেতে চায়, কিন্তু হ্যাম শুকর একে ধরে ফেলে এবং খাবারে রূপান্তর ঘটা। পরের দিন পরদাদা বায়ু আত্মাদের সহায়তায় দাদিমার সামনে এসে দাঁড়ান, কিন্তু তিনি বেশিক্ষণ থাকলে তার বয়স সক্ষম ফিরে যাবে এবং ধুলোয় পরিণত হবেন। ফলে দাদিমাও তার সঙ্গে রওনা হন। পরদাদা তার হাত বাড়ালে সময় উল্টে গিয়ে দাদিমা 80 বছর আগের চেহারায় ফিরে যান। তারা 7 আত্মার সঙ্গে আত্মাদের জগতে চলে যান।